আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমএমসি। ইউটিউবের ভিউয়ার্স যারা আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও একদিন পর পর আসতেই থাকবে। আমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিওই একদিন পর পর আসতেই থাকবে। আর পৃষ্ঠা অনুসারে আজকে আমরা 45 পৃষ্ঠা থেকে শুরু করব। তো 45 পৃষ্ঠার এইখান থেকে আমরা শুরু করছিলাম, সব হয়ে গেছিল আমাদের। 45 পৃষ্ঠার পরে আমাদের গুণ নির্ণয় করো উদাহরণ 1। গুণ নির্ণয় করো উদাহরণ 1। তার আগে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম যে ABC, 1 নম্বরে ABCD চারটা হোমওয়ার্ক ছিল, তাই না? তো দেখো হোমওয়ার্কটা করার নিয়ম। দেখো যে এই নাম্বারটা কিভাবে করবা। এই নাম্বারের জন্য চিত্র তুমি আঁকতে পারো এইভাবে। এরকম একটা চিত্র এঁকে দিলা, খাতায় লিখে ফেলো। এরকম একটা চিত্র এঁকে ফেললা। এই এটা হলো এক্স, এটাও এক্স, এটা হলো 2 আর এটা হলো 4, ঠিক আছে না? তাহলে এই এক্স আর এক্স গুণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর 4 গুণ হয়ে যাচ্ছে 4x, তারপরে 2 আর এক্স গুণ হয়ে যাচ্ছে 2x, এবং কি 2 আর 4 গুণ হয়ে 8, ঠিক আছে? এখন অঙ্কটা হচ্ছে এটা যে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল, লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8 সমান দিয়ে এখন দেখো লামিয়া যোগ করা যায়। এটা আর এটা যোগ করা যায়। তাহলে এক্স স্কোয়ার এই দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে 6x প্লাস 8, ঠিক আছে? আমার সাথে উত্তর মিলেছে। আচ্ছা, একইভাবে বি নাম্বারটা করা যায়। যেহেতু পুরোটাকে আমরা ওয়াই ধরছি, এমন একটা চিত্র, এটা ধরে করি যে ওয়াই প্লাস 3 দিয়ে দিই এটা, আর এই পুরোটা ছিল ওয়াই, তাহলে এইটুকু শুধু হবে ওয়াই মাইনাস 5, আর এইটুকু হচ্ছে 5, ঠিক আছে? এদিকে দিয়েছ সমস্যা নাই, তুমি এদিকে দিলেও চলবে, এদিকে দিলেও চলবে। তাহলে এখন এইটা হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 5, তারপরে এটা জাস্ট 5 আর ওয়াই গুণ হয়ে যাচ্ছে 5y, এবং কি এটা আর এটা গুণ হয়ে যাচ্ছে 3 ইন্টু ওয়াই মাইনাস 5, আর এই 3 আর 5 গুণ হয়ে যাবে, কত হবে? 15। এটা হলো মডেল, এটা হলো মডেল, কিন্তু সমাধানটা হবে কিভাবে? সমাধানটা হবে আমাদের চিহ্নর গুণ খেয়াল করতে হবে এখানে, তাই না? তাহলে ওয়াই প্লাস 3 সমান লেখা যায় ওয়াই আর ওয়াই গুণ হলে কত হবে? ওয়াই আর ওয়াই, ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই দিয়ে আবার এই 3 গুণ করলে হবে প্লাস 3y, আবার এই 5 দিয়ে ওয়াইকে গুণ করতে হবে, তাহলে হবে মাইনাস 5y, মাইনাস 5y, এবং কি এই মাইনাস 5 এবং মাইনাস 3 গুণ করলে আবার মাইনাস 15, মাইনাস 15। এখন এখানে যোগ বিয়োগ হয় কিনা দেখো, যে থাকলো ওয়াই স্কোয়ার, এখানে যোগ বিয়োগে কি কার বড়র চিহ্ন হবে? কি হবে? বড়র চিহ্ন, বড় কে? 5, তাহলে মাইনাস 2y এবং মাইনাস 15, এটা হলো আনসার। এবং কি সি নাম্বার দেখো, সি নাম্বার করতে গিয়ে আমরা মডেলটা কিরকম ভাবে তৈরি করব? এইখানেও যেহেতু মাইনাস আছে,
এক পাশে বাড়বে এক পাশে কমবে। প্রথমত এটা যদি পি হয়, এটা যদি পি হয়, পি এবং কি পি এর পরে এদিকে আমরা বাড়াচ্ছি 8, এদিকে বাড়াচ্ছি 8, তাহলে এখানে হলো 8। আর এই পাশ থেকে কি করছি, 2 কমাই দিচ্ছি, মানে এইটুকু 2 কমাই দিলাম, তাহলে এখানে হয়ে গেল 2। আর তখন এখান থেকে টোটালটা যেহেতু পি, পি থেকে 2 কমে গেলে পি মাইনাস 2, তাহলে এইবার আবার ভাগ করে দিলে মোট 4টা ঘর পেয়ে যায়। এখন মডেলের ঘরগুলোর নাম হচ্ছে পি ইন্টু পি মাইনাস 2। তারপরে এটা গুণ করলে 8, এই ঘরটা তৈরি হয়েছে প্রস্থ 8 দিয়ে আর দৈর্ঘ্য পি মাইনাস 2 দিয়ে, তাহলে 8 ইন্টু ব্র্যাকেটের ভিতরে পি মাইনাস 2। হ্যাঁ, গুড, তুমি একটা সুন্দর কথা বলেছো যে গুণ দেওয়ার প্রয়োজন হয় না যদি ব্র্যাকেট থাকে। আচ্ছা, তাহলে পি আর 2 গুণ করলে 2p, 2p মানে কি ক্যাপ, 2p মানে ক্যাপ। আচ্ছা, ইংরেজিতে চলে গেলাম আমরা। আচ্ছা, তাহলে 2 আর 8 গুণ করলে 16, এটা হলো মডেল। এখন এটা সমাধানের পদ্ধতি হচ্ছে, আচ্ছা পি দিয়ে আছে তাই না, তাহলে হচ্ছে পি প্লাস 8 পি মাইনাস 2 সমান কি হবে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 8p মাইনাস 16। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে পি স্কোয়ার, লামিয়া বলো তো এটার কত হবে, যোগ বিয়োগ করে কত হবে বলো তো। এটার চিহ্ন কি, এটার চিহ্ন কি, তোমার কাছে কয় টাকা থাকলো তাহলে, যোগের চিহ্ন মানে তোমার কাছে আছে, যোগের চিহ্ন মানে যোগ চিহ্ন বিশিষ্ট পদ যেটা, ওটা হলো তোমার কাছে আছে। আর যেটা মাইনাস চিহ্ন বিশিষ্ট পদ ওটা হচ্ছে কি, তো তুমি তুমি খরচ করেছো, কি করেছো, খরচ করেছো। তাহলে আছে কত, 8, খরচ করেছো থাকলো কত, 6। এবং কি এখানেও দেখো বড়র চিহ্নটাই হচ্ছে না, আছে মানে কি প্লাস, আছে মানে প্লাস, তাহলে হচ্ছে এখানে কি 6p, একদম মাইনাস 16। এই তো, আর একটা থাকলো ডি নাম্বার তাই না, আচ্ছা ডি নাম্বারে আছে দুইটাই মাইনাস। হ্যাঁ, তাহলে এইখানে মডেলটা কিরকম হবে, যে দুই পাশ থেকে কমে যাবে। প্রথমত এটা বর্গাকার এ, এটা বর্গাকার এ, তারপরে কি হয়ে যাচ্ছে, এ পাশ থেকে কমছে 7 আর এ পাশ থেকে কমছে 9, তাহলে এটা হলো 7 আর এটা হলো 9। তোমরা বুঝার বুঝার খাতিরে তোমরা এদিকে এইভাবে ডট ডট তীর চিহ্ন দিয়ে এখানে এ লিখে রাখতে পারো কি, এবং কি এ পাশেও ডট ডট চিহ্ন দিয়ে এটুকুর দৈর্ঘ্য যে এ সেটা কি লিখে রাখতে পারো, মানে এটা এ এটাও এ, তাহলে এটাও এ, তাই না। এই পুরোটা যদি এ হয় তাহলে এখন এ থেকে এই 7 বাদ, তাহলে হচ্ছে কি এ মাইনাস 7, এবং কি এ পাশ থেকে এ মাইনাস 9, অর্থাৎ পুকুরটা আমরা দুই পাশ থেকেই ভরাট করে ফেলেছি। কি করেছি, পুকুরটা দুই পাশ থেকেই ভরাট করে ফেলেছি। তাহলে শুধু জাস্ট পুকুরের ক্ষেত্রফল এখন থাকলো জাস্ট এইটা আর এটার গুণফল, অর্থাৎ এ মাইনাস 9 ইন্টু এ মাইনাস 7, ঠিক আছে। এবং কি
কি হচ্ছে 7 ইন্টু a মাইনাস 9, আর এটা হচ্ছে কত? লামিয়া বলো তো এটা কত হবে? এই জায়গায় কত বসতে পারে বলো তো? এই জায়গায় 8 হয়েছে কিভাবে বলো তো? এটা আর এটা গুণ করে, যেমন এটা কত হয়েছে কিভাবে, কি কি গুণ করে? হ্যাঁ, এটা হয়েছে কি, তাহলে এইখানে কত হবে? 7 9 63, 7 9 63, আর থাকলো এখানে 9, আর এইটা গুণ হয়ে যাচ্ছে। এটা হলো মডেল, এটা হলো মডেল। আর সমাধান করে এখন কি লিখবো, যে a মাইনাস 7 ইন্টু a মাইনাস 9, তাহলে গুণ করলে কি আসে দেখো, a স্কোয়ার মাইনাস এ দিয়ে গুণ করি মাইনাস 9a, এবার এটা দিই মাইনাস 7a, এইটা আর এটা গুণ করে কি হবে লামিয়া বলো তো? 7 9 63, চিহ্ন হবে কি, চিহ্ন হবে কি, যোগ না বিয়োগ হবে চিহ্ন? এখানে কয়টা দাগ? একটা, এখানে দুইটা, দুইটা হলে কি প্লাস হবে, জোড় দাগ, তাহলে 63। এবার এটার হিসাব বলো কত হবে? এটা, এটা জমা না খরচ? খরচ। এটা, এটাও খরচ কেন? এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন মাইনাস, দুইটাই খরচ। তাহলে মোট কত খরচ? মোট খরচ 9 টাকার চকলেট খেয়েছো, আরো 60 টাকার চকলেট খাইলে, এবার দোকানদার কয় টাকা পাবে? কয় টাকা? 16 টাকা পাবে। কয় টাকা? 16 টাকা। এই যে মাইনাস 16a প্লাস 63, টোটালটা হিসাব করলে জাস্ট a স্কোয়ার বের হবে। কি বের হবে? টোটালটা যদি যোগ করি, টোটালটা যদি যোগ করি a স্কোয়ার বের হবে, কারণ কি এটা একটা ঘর যেটার কি না a এবং a, তাহলে a আর a গুণ হলে a স্কোয়ার হবে না? তাহলে দেখো টোটাল যে ক্ষেত্রফলটুকু যদি যোগ করি তাহলে a স্কোয়ারই হতে হবে। এইটুকু সমান কি পাইলাম? এটা। তাহলে এই ঘরটা সমান কি পাবো দেখো দেখি, এই ঘরটা সমান, মানে আমরা এইভাবে করতে পারি যে a মাইনাস 7 a মাইনাস 9 যোগ 7 a মাইনাস 9, তুমি তুলতে পেরেছো সব? আচ্ছা, প্লাস 9 a মাইনাস 7, আর থাকলো প্লাস 63। এইটা হলো সব থেকে বড় ঘরের ক্ষেত্রফল, এটা হলো এইখানকার ক্ষেত্রফল, এটা হলো এটার ক্ষেত্রফল, আর এটা হলো ছোট ঘরের ক্ষেত্রফল। তো সবগুলো হিসাব করে যদি যোগ করি তাহলে আসবে কি আমাদের a স্কোয়ার। দেখো কি করে আসে, এটার মান কত বেড়েছে এটা তো জানি, তাই না? তাহলে কি হলো, a স্কোয়ার মাইনাস 16a প্লাস 63, এটা আর এটা গুণ করে দেখি কি হয়, 7 আর a গুণ করলে কি হবে? 7a, 7a, এটা আর এটা গুণ করলে 7 আর 9 63, 7 9 63, 63, কিন্তু চিহ্ন হবে কি, কি হবে? কেন? হ্যাঁ, মানে প্লাস আর মাইনাস গুণ হলে সবসময় মাইনাসই হবে। কি হবে? অথবা মাইনাস আর প্লাস গুণ হলে সবসময় কি হবে?
মাইনাসই হবে। আর প্লাস গুণ হলে প্লাস হবে, আর মাইনাস গুণ হলে প্লাস হবে। অর্থাৎ নিয়মটা কি, একই চিহ্ন গুণ হলে যোগ হয়, বিপরীত চিহ্ন গুণ হলে বিয়োগ হয়, চিহ্ন বিয়োগ হয়। এটা বইয়ের নিয়ম। কি বইয়ের নিয়ম? তোমাদের বইয়ের মধ্যে এইটা সুন্দর করে নিয়ম দেয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, 41 নম্বর পৃষ্ঠায় দেখো, একই চিহ্ন যুক্ত দুটি রাশির গুণফল যোগ চিহ্ন যুক্ত হবে। পেয়েছ লামিয়া? দেখো দেখি কি বলছে, একই চিহ্ন যুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্ন যুক্ত হবে, বিপরীত চিহ্ন যুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্ন যুক্ত হবে। এটা প্লাস চিহ্ন যুক্ত রাশি, এটা মাইনাস চিহ্ন যুক্ত রাশি, এটার বিপরীত চিহ্ন যুক্ত রাশি, বলতে এ প্লাস এ মাইনাস। এরা কি একই চিহ্ন যুক্ত না বিপরীত চিহ্ন যুক্ত? বিপরীত চিহ্ন যুক্ত রাশি। তাহলে নিয়ম আমাদেরকে কি বলছে? 2 নম্বর নিয়মটা বলছে কি, বিপরীত চিহ্ন যুক্ত রাশি দুটি গুণফল কি চিহ্ন যুক্ত হবে? মাইনাস চিহ্ন যুক্ত হবে। কি চিহ্ন যুক্ত হবে? মাইনাস চিহ্ন যুক্ত হবে। বুঝা গেল? এই নিয়মটা মনে রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই এই দুইটা লাইন আজীবন ঠোঁটস্থ রাখতে হবে। ঠোঁটস্থ, মুখস্থ থাকলেও চলবে না। মুখস্থ তো মুখের ভিতরে হলো একটু, ঠোঁটস্থ মানে কি একদম ঠোঁটের আগালে, বললেই ছুড়ে দেব। কি বললেই ছুড়ে দেব, যেন কোনো স্কোপ না থাকে ভুল ধরার বা কোনো সময় ব্যয় না হয়। আচ্ছা, তারপরে এইটা গুণ সম্পন্ন হলো, তারপরে এই গুণটা দেখো তো কি করা যায়। প্লাস 9a 63 আর প্লাস 63 থেকে গেল। এখন খালি যুদ্ধ হবে, কাটাকাটির যুদ্ধ। কি হবে? কাটাকাটির যুদ্ধ। দেখো কে কাকে ক্রস করে কাটতে পারে। হ্যাঁ, এই যে দেখো, একে কেটে দিল। কি করলো? কেটে দিল। মানে কি, দোকানদারের কাছে আমার এত টাকা বাকি ছিল, আমি মুখের উপরে দোকানদারকে দিয়ে দিলাম, নাও 63 টাকা। কি নাও 63 টাকা, টাকা পরিশোধ। টাকা কি এখানেও হবে? আচ্ছা, এটাও হবে। কি হবে? এই টাকাটাও পরিশোধ। ছুড়ে দেওয়া যাবে না তাই বলে বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে, ছুড়ে ফেলা যাবে না। আচ্ছা, তারপরে দেখো যোগ বিয়োগ হয় কিনা? হবে। আচ্ছা, এইটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস। প্লাসগুলো কি জমা না? প্লাসগুলো জমা। তাহলে জমাগুলো আগে একত্র করে ফেলি। কি জমাগুলো একত্র করি। আর এই যে খরচ, এই খরচটা এখানে রেখে দিলাম, খরচটা রেখে দিলাম। এখন এইটা আর এইটা, এই দুইটা খরচ, এই দুইটা জমা কি একত্র করি। কত হবে? জমা দুইটা একত্র করলে কত হবে লামিয়া? 7টা এ আছে, আরো 9টা এ দিল তোমার আব্বু তোমাকে। কয়টা এ দিল? 9টা এ। মোট কয়টা এ হলো? 16টা এ হলো। কয়টা? 16টা এ হয়ে গেল। এখন দোকানের কাছে 16 টাকা বাকি ছিল। কি ছিল? তাহলে এই ক্রস শেষ, থাকলো শুধু এ স্কোয়ার। এই যে এ স্কোয়ার, ক্ষেত্রফল কি এ স্কোয়ার। এই পুরোটার ক্ষেত্রফল হলো এ স্কোয়ার, কিন্তু জাস্ট এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এইটা। মানে এটা এ স্কোয়ারের থেকে কম। কি এটা এ স্কোয়ারের থেকে কম, কারণ এই জায়গাটাও কম। কি জায়গাটাও কম। আমি একটু অতিরিক্ত করালাম তোমাদের বইয়ের বাইরেও, কিন্তু এটা কিন্তু বুঝার বিষয় আছে। আচ্ছা, এবার তাহলে হচ্ছে পৃষ্ঠা 45-এর, পৃষ্ঠা 45, এটার উদাহরণ কি? এক, উদাহরণ 1। উদাহরণ 1টা দেখো, এখানে গুণ নির্ণয় করি। এর আগে আমরা গুণগুলো কিরকম করেছিলাম? যদি এইখানে x থাকে, এখানেও কি থাকছে? এখানেও x থাকছে। কি থাকছে?
এখানে এক্স হলে এখানেও এক্স, এখানেও এক্স হলে এখানেও এক্স, একই রকম পদ কি একই। এখন এইখানে গুণ নির্ণয় করার ক্ষেত্রে এইখানে এক্স প্লাস ফোর দেওয়া আছে, তারপরে দেওয়া আছে কি হ্যাঁ যে এই যে এক্স প্লাস ফোর এবং টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান। দেখো এইখানে একটা এক্স আছে কিন্তু এখানে দুইটা এক্স আছে, কি আছে কয়টা এক্স, দুইটা এক্স আছে। আচ্ছা তাহলে এখন আমরা দেখো গুণ করার ক্ষেত্রে একটা সুন্দর গ্রাফ নিয়েছি আমরা এরকম, এই ঠিক আছে। আচ্ছা তো টু এক্স এ পাশে লিখি, টু এক্স প্লাস ওয়ান, আর এ পাশে লিখছি কি এক্স প্লাস ফোর। আচ্ছা সোজা করে লিখি এক্স প্লাস ফোর। তারপরে এইখানে দেখো এটা একটু উপরে লেখা বেটার, টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা এক্স বলতে যখন আমরা এভাবে ঘরটা নিই তখন একটা এক্স হয় এটা, একটা এক্স হয় এটা, এটা একটা বাহু কি হয়, এটা একটা বাহু। তাহলে আমরা টু এক্স আছে, কত এক্স টু এক্স, তাহলে এখানে দুইটা বাহু হবে, কয়টা বাহু দুইটা বাহু। এখানে কয়টা এক্স আছে একটা এক্স, তাহলে এখানে একটা বাহু হবে, মানে এত বড় একটা এক্স এর একটা বাহু দিয়ে দিলাম, কি করলাম এত বড় একটা এক্স এর, এটা হলো এক্স, কি হলো এটা এক্স। তারপরে এখানে কত আছে চার। তো বর্গ তো চিনো তাই না, বর্গ, এই যে একটা বর্গ, যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক, যে বর্গের এক, এটাও এক এটাও এক, তার ক্ষেত্রফল কি এক, তার ক্ষেত্রফল কি এক। আচ্ছা চার মানে এখানে চারটা চারটা এরকম ছোট বর্গ থাকবে, কয়টা চারটা ছোট বর্গ এরকম বাহু আকারে এঁকে ফেলবো, চারটা বর্গ কি হলো, চারটা আঁকলাম। আঁকার পরে এইখানে দেখো এখানে কয়টা এক্স আছে দুইটা এক্স আছে, তাহলে এ এত বড় কি এত বড় দুইটা হবে, কয়টা হবে দুইটা হবে, তাহলে এখানে লিখে দিই দুইটা, একটা এবং কি দুইটা সমান হইতে হবে, কি হইতে হবে মানে এটাও এক্স এটাও এক্স। আর এখানে কয়টা থাকলো বর্গ ছোট বর্গ একটা, কয়টা ছোট বর্গ একটা, এই মানে এক, এই যে এক, এভাবে এক লিখতেও পারো এক লিখতেও পারো, লিখলেও সমস্যা নেই। এখন বলো যে এক্স আর এক্স, এক্স আর এক্স, লামিয়া দেখো তো এক্স আর এক্স মিলে একটা বর্গ তৈরি হয়েছে না, তাহলে এই বর্গটা হবে কি এই জায়গাতে, কোথায় হবে এইটুকু জায়গার মধ্যে একটা বর্গ তৈরি হবে, কি হবে বর্গ তৈরি হবে, এই যে বর্গ, এই বর্গটার নাম কি এই বর্গটার নাম কি এক্স স্কোয়ার। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কি হবে এক্স স্কোয়ার, এই বর্গটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার। সেম হেয়ার এইখানেও একটা বর্গ তৈরি হবে কিনা দেখো তো লামিয়া, হ্যাঁ কারণ এইখানেও এক্স আছে আর এদিক দিয়েও এক্স আছে, তাহলে এই জায়গাতেও একটা কি হবে বর্গ তৈরি হবে, যেটা কি যেটার ক্ষেত্রফল এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এইবার একটা জিনিস দেখো যে এইখানে আছে এক্স আর এখানে আছে ওয়ান। এখন বলো যে ওয়ানের সাথে এক্স গুণ করলে কি হয়, ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্সই হয়, ওয়ান এক্স বলা যায়, ওয়ান এক্স বলা যায়, কিন্তু কি গুণফল সবসময় সহগটা যখন এক হয় তখন ওটা উল্লেখ করতে হয় না, ঠিক আছে। তাহলে শুধু হলো এক্স, তাহলে এইখানে এক্স মানে এটাই, এক্স মানে কি এটাই, তাহলে জাস্ট এখানে একটা এক্স তৈরি হবে, এই যে এক্স। সেম হেয়ার এইখানে দেখো এইটার সাথে এইখানকার ওয়ান,
গুণে এখানে কি তৈরি হবে, এখানে একটা এক্স তৈরি হবে, এই যে এক্স, এখানেও একটা এক্স তৈরি হবে, সেম হেয়ার এখানেও একটা এক্স তৈরি হবে, এখানেও একটা এক্স তৈরি হবে, এই পাশেও হবে, এখানেও 4টা এক্স তৈরি হবে না? হ্যাঁ, এখানেও 4টা এক্স তৈরি হবে, এক্স 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 এবং হ্যাঁ এক্স। এখন দেখো এই জায়গাটা সোজাই কি কি আছে, এই জায়গাটা বরাবর কি আছে, এ পাশে 1 আছে, আর এই জায়গা বরাবর এখানেও কি 1 আছে, তাহলে বলো যে 1 আর 1 গুণ করলে কি হয়, 2, কত 1 স্কয়ার বা 1 কি, এক একে এক, কি এক একে এক, আর এক বলতে এটাই, এক বলতে কি এটাই, এরকম একটা বর্গ তৈরি হবে 1, এপাশে এখানেও একটা 1, এখানেও একটা 1, এখানেও একটা 1, তাহলে এই অংশটা এবং এই অংশটার গুণফল হলো এই সবগুলো ঘরের যোগফলের সমান, কি এই প্রস্থ বিশিষ্ট এবং এই দৈর্ঘ্য বিশিষ্ট একটা আয়ত বা বর্গ বা যে কোনো জায়গার ক্ষেত্রফলটা হবে এই সবগুলো ক্ষেত্রের যোগফলের সমান। তাহলে লিখতে পারি কি যে 2x প্লাস 1 x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 1 সমান হবে কি, দেখো একই রকম জিনিসগুলো আমরা যোগ করব, কি করব, একই রকম জিনিসগুলো যোগ করবে, একই লেভেলের জিনিসগুলো যোগ করবে, একই লেভেলের বলতে গেলে, একই লেভেলের বলতে গেলে, একই পাওয়ারের বলতে গেলে, একই পাওয়ার কাদের কাদের আছে, হ্যাঁ এই যে এইটার এইটার পাওয়ার একই, এরকম পাওয়ার বিশিষ্ট কয়টা, 2টা, তাহলে এখানে কি হবে 2x স্কয়ার। এখন x এর পাওয়ার কত, এখানে x এর পাওয়ার কত, এই x এর পাওয়ার কত, কোনো কিছু নাই মানে কি গোপনে গোপনে একটা এক আছে, গোপনে গোপনে এক আছে, এখানে x এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার 1 বিশিষ্ট রাশি কয়টা আছে, এবার সেটা ছেড়ে দিলে কয়টা, 9টা, লামিয়া কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা, তাহলে এখানে কি হবে প্লাস 9x, প্লাস 9x, আর এক কয়টা থাকলো, 4টা, তাহলে কি লিখবো, 4টা এক যোগ করলে 5, 4, আচ্ছা 4, তাহলে এটা হলো সমাধান, এটা হলো কি সমাধান। তাহলে তোমাদেরকে বইয়ের মধ্যে এটা বুঝিয়েছে বিস্তারিত করে বেশ কয়েকটা পৃষ্ঠা জুড়ে, আমি বইয়ের বিষয়টা তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। দেখো 45 পৃষ্ঠায় প্রথমত চিত্রটা গেছে, এক্স গুলো নিয়েছে, কি নিয়েছে, 2টা সবুজ রঙের ঘর দিয়ে এক্স গুলো নিয়েছে, বইয়ের দিকে তাকাও, কি 2টা সবুজ রঙের ঘর নিয়ে এক্স নিয়েছে, আর নীল রঙের ঘরগুলো দিয়ে নীল রঙের ছোট ছোট বর্গগুলো দিয়ে ছোট ছোট 1, কি দি 1, ঠিক আছে। তারপরে এখানে আমাদের বর্গগুলো এঁকেছে বা ছোট ছোট আয়ত এবং ছোট ছোট 1 এর বর্গগুলো এঁকেছে। এই পৃষ্ঠায় চলে আসো, এই যে এইখানে 66 পৃষ্ঠায়, 66 না কত, 46 পৃষ্ঠায়, কত 46 পৃষ্ঠায় দেখো নীল বর্গ কয়টা, নীল বর্গ 2টা, ওই নীল বর্গ 2টা হচ্ছে এক্স স্কয়ার, কি এক্স স্কয়ার, এই যে এইখানে লেখা আছে এক্স স্কয়ার, পরে আগের পৃষ্ঠায় দেওয়া আছে, কি এই যে নীল বর্গ সমান এক্স স্কয়ার। আমরা এখানে তো উল্লেখ করে লিখে দিয়েছি, কি কারণ আমাদের শুধু কালো রং আছে, কি আছে শুধু কালো রং আছে, আমাদের তো এখানে মার্কার আলাদা আলাদা রং নাই, যদিও উল্লেখ করা যেত, মানে লাল লাল বর্গ দিয়ে ওরা মাইনাস চিহ্ন যুক্ত এক্স স্কয়ার বুঝিয়েছে, এই যে মাইনাস এক্স স্কয়ার, আর সবুজ বা এটা দিয়ে আমরা এখানে এক্স স্কয়ারও বুঝাইতে পারি, আমাদের আরো অন্যান্য রং থাকলে আমরা বিভিন্নভাবে বুঝাইতে পারতাম, তো এখানে এরা রং দিয়ে বুঝিয়েছে,
তার থেকে বড় কথা আমরা কি করেছি, সরাসরি উল্লেখ করে দিয়েছি। কি সরাসরি উল্লেখ করে দিয়েছি। তারপরে দেখো যে এখন ওইভাবেই আমাদের পরে সবগুলো কি ঘর বানানো হয়েছে বইয়ের মতো করে। কি এই যে বইয়ের মতো করে হয়েছে না কেন? এবারে গণনা করে জাস্ট এই যে অ্যান্সার আমাদের অ্যান্সার মিল আছে? হ্যাঁ, একই না? একই। আচ্ছা, তারপরে এখানে একটা ছক দিয়েছে, বীজগণিতিক টাইলস ব্যবহার করে গুণ। আচ্ছা, তাহলে আমাদের অঙ্কটা কি আছে? বীজগণিতিক টাইলস দিয়ে অঙ্কটা কি, 2x প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু 3x ইন্টু 3x। কোনটা সেকেন্ড ব্র্যাকেটে আছে? পুরো রাশিটা। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটে দেখ, সমস্যা নাই, এটা গুণ হবে, এই দুইটা গুণ হবে। তাহলে আমরা বীজগণিতিক টাইলস দিয়েই করব, সমস্যা কি? আমরা এইভাবে একটা গ্রাফ নিয়ে নিলাম, তারপরে এইখানে এই দিক বরাবর এই রাশিটা লিখতেছি, প্লাস ওয়াই মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, এখানে কয়টা এক্স আছে? দুইটা এক্স আছে না? দুইটা এক্স মানে এখানে একটা এক্স, এখানে একটা এক্স। এখানে ওয়াই কয়টা? একটা ওয়াই, এখানে ওয়াই। আর এখানে -1 কয়টা? -1। হলো? তারপরে জাস্ট এভাবে ঘর টেনে দিলাম আমরা। হ্যাঁ, এখন কি এই পাশে আমরা 3x কে রাখছি, 3x কে ভেঙে ভেঙে লেখা যায় না? যায়। তাহলে ভেঙে ভেঙে কি লিখবো? এখানে একটা এক্স, এখানে একটা এক্স, আর এখানে একটা এক্স। তাহলে এখানে আমরা ঘর টেনে দিলে কি হয়ে যাচ্ছে? এরকম হচ্ছে। এখন এটা আর এটার গুণফল কি হবে? এক্স স্কোয়ার। এটা আর এটার এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার। এখানেও কি এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই। কি হবে? এক্স ওয়াই। এটা কোন কোন ঘর দিয়ে তৈরি? উপরে এক্স দিয়ে তৈরি, এপাশে ওয়াই দিয়ে তৈরি। তাহলে এটাও কি হবে? এক্স ওয়াই। এটাও সেম এক্স ওয়াই। তারপরে এইখানে -1 আর এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স। সহগ যখন 1 হয় তখন লেখার প্রয়োজন হয় না। এখানেও কি হবে? মাইনাস এক্স, এখানেও কি হবে? মাইনাস এক্স। তো টোটালটা পেয়ে গেলাম। এখন টোটালটা কি করব? যোগ করে ফেলবো। কি করব? যোগ করে ফেলবো। তাহলে দেখো, একই পাওয়ারের চিহ্ন বা একই পাওয়ারের রাশিগুলো আগে যোগ করব। একই পাওয়ারের বলতে এটার মতো দেখতে কয়টা আছে? লামিয়া, এটার মতো দেখতে কয়টা আছে? কয়টা? কোথায় দেখাও তো। কয়টা? 6টা আছে। তাহলে 6x স্কোয়ার, এরকম কয়টা আছে? কয়টা? কয়টা? 3টা। তাহলে প্লাস 3xy, এরকম কয়টা আছে? মাইনাস এক্স কয়টা আছে? কয়টা? 3টা। তাহলে -3x। দেখো নিচের সমাধান দেওয়া আছে, গুণফল দেখতে পাচ্ছ 46 পৃষ্ঠার নিচের দিকে ছকে। পাইছো লামিয়া? 46 পৃষ্ঠার নিচে ছকের দিকে পাইছো? উত্তরটা দেয়া আছে? হ্যাঁ, আচ্ছা করি। তাহলে বুঝে গেছো আশা করি। আচ্ছা, এরপরে দেখো আমরা প্লাস চিহ্ন দিয়ে শিখলাম, এরপর একটা মাইনাস চিহ্ন দিয়ে শিখাইছে। তার আগে আমাদের এখানে কাগজ কেটে গুণ করো যে চিহ্ন একটা অঙ্ক আছে, কত পৃষ্ঠায়? 47 পৃষ্ঠায়। এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস, হ্যাঁ, এক্স প্লাস 4। কি এই ধরনের আমরা করেছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 47 পৃষ্ঠার 47 পৃষ্ঠা, 47 পৃষ্ঠার একক কাজ, একক কাজ, একক কাজ। এই যে প্রথমে যে অঙ্কটা করালাম ঠিক ওটার মতোই। কি প্রথমে যে অঙ্কটা করালাম জাস্ট ওটার
মতোই আমি ডেমো দিয়ে দিচ্ছি একটা। এই পাশে এভাবে থাকবে, যেহেতু এক্স একটা আছে, এ পাশে লম্বা একটা এক্স, এ পাশে লম্বা একটা এক্স। আর এ পাশে যদি ছোট 3টা দিই, এ পাশে ছোট বর্গ হতো, এ পাশে ছোট বর্গ 4টা, কি হবে? 4টা। এভাবে গুণ করে তখন এখানে একটা বর্গ হবে, আর এখানে বাকিগুলো তোমরা বসাবা নিজে নিজে। ঠিক আছে? আশা করি পারবা। অঙ্ক আজকের মতো এখানেই। তবে আমি এইটার 47 পৃষ্ঠার একক কাজের নমুনার মতন আর 2টা দিচ্ছি, খাতায় তুলে নাও। যে ওটাকে যদি এ নাম্বার ধরো, বি নাম্বার এটা 2x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। সি নাম্বার p প্লাস 5 ইন্টু 3p প্লাস 1। এই 2টা করবা, মোটে এই 3টা করবা, হোমওয়ার্ক থাকবে। বুঝেছো কি অঙ্কটা? হ্যাঁ লামিয়া? না বুঝলে আবার ভিডিও ক্লাসটা রুমে গিয়ে একবার দেখবা। আজকে খুঁজে পাবা তো? খুঁজে পাওয়ার নিয়ম কি বললাম? ইউটিউবে যাবা, ইউটিউবে গিয়ে উপরে সার্চ বাটনে চাপ দিবা, দিয়ে লিখবা ক্লাস MMEC ক্লাস 7। লেখার পরে সার্চ বাটনে সার্চ দেওয়ার পরেই নিচের দিকে লেখা থাকবে আমাদের চ্যানেলের নাম। চ্যানেলের নামের পরে নিচের দিকে ভিডিও পেয়ে যাবা, ভিডিওতে ক্লিক করলে ভিডিও শুরু হয়ে যাবে। আর এই ভিডিওটা কালকে ইনশাআল্লাহ 10টার আগেই পেয়ে যাবা। বুঝতে পারলা? ঠিক আছে, তো নো মোর টুডে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।